হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ। রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের ভিডিও নাম্বার 10 নম্বর ভিডিও স্টার্ট করছি। এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। এবার দেখো, এরকম টাইপের অঙ্ক আছে যে কোনো কারখানায় যে কয়লা আছে তাতে প্রতিদিন 3.6 টন কয়লা লাগালে 45 দিনে মানে দিন চলে। এবার হচ্ছে প্রতিদিন যদি 2.4 টন কয়লা খরচ করলে ওই কারখানায় কদিন চলবে। তাহলে এইভাবে সমস্যাটা সমাধান করা যায় যে মানে কারখানাটিতে প্রতিদিন 3.6 টন কয়লা লাগালে 45 দিন চলে। তাহলে ওই কারখানাটিতে প্রতিদিন যদি 1 টন কয়লা লাগালে, হ্যাঁ, 1 টন কয়লা যদি লাগানো যায় ওই কারখানায়, তাহলে এখানে সময়টা তাহলে বেশি লাগবে না কম লাগবে? ভালো করে একটু বোঝার ব্যাপার আছে যে কারখানাটিতে প্রতিদিন 3.6 টন কয়লা লাগালে 45 দিন চলে, প্রত্যেক দিন 3.6 টন। এবার ওই যে মানে কারখানাটিতে যদি 1 টন করে কয়লা যদি লাগানো হয় তাহলে এখানে বেশি দিন চলবে না কম দিন চলবে? 1 টন করে মানে কয়লা লাগানো হচ্ছে, তাহলে অবশ্যই বেশি দিন চলবে। হ্যাঁ, মানে এই ভাবনাটা অবশ্যই মানে মাথায় রাখবে, এখানে ভুলে যাবে। তাহলে বেশি হবে মানে 45 ইন্টু 3.6, এতদিন চলবে। এবার ওই কারখানাটিতে যদি প্রতিদিন 2.4 টন করে যদি কয়লা লাগানো যায় তাহলে আরো কম দিন চলবে। তাহলে কি হবে, ভাগ হবে, তার মানে 45 ইন্টু 3.6 ডিভাইডেড বাই 2.4। তাহলে কাটাকাটি করলে তাহলে কত হবে, এখানে একটার পরে দশমিক, মানে মানে দশমিক পরে একটা সংখ্যা আছে, একটা সংখ্যায় দশমিক আউট। 4 দিয়ে কাটলে 4 নং 36, 4 ছক 24, আর 3 থেকে 9, 3 দুগুণ 6, তার মানে হবে 45 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, তার মানে 3 বাজে 15 1, 13 বাই 2, তার মানে 135 কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, তার মানে হচ্ছে কত, 67.1 এতদিন। এটা আনসার। তাহলে কারখানাটিতে যদি প্রতিদিন 2.4 টন করে যদি কয়লা খরচ করলে ওই কয়লায় কতদিন চলবে, মানে 67.1 দিন চলবে। এটা হলো আনসার। তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট ম্যাথ করবো। দেখো এরপরে যে ম্যাথটা আছে, যে রাম ও হরির বয়সের অনুপাত দেওয়া আছে 3:4, আর হরি ও যদুর বয়সের অনুপাত দেওয়া আছে 12:13। রাম ও যদুর বয়স এখানে কত? বয়সের অনুপাত কত? তাহলে লিখতে হবে যে রাম ও হরি বয়সের অনুপাত কত? 3:4। আর তারপরে কি আছে, হরি ও যদুর বয়সের অনুপাত সমান সমান কত দেওয়া আছে, 12:13। তাহলে এখানে অঙ্কটা অবশ্যই মানে এরকম আকারে আছে। অঙ্ক তোমরা অবশ্যই শিখেছো, অনুপাতের অঙ্ক। যে ধরো এরকম টাইপের অঙ্ক যে a:b সমান সমান যদি 2:3 হয়, তাহলে b:c সমান সমান যদি 4:5 হয়, তাহলে a:b:c সমান সমান কত, মানে এই টাইপের অঙ্ক। হ্যাঁ, তাহলে এখানে রাম, দেখো এখানে হরি হরি এখানে মিল আছে, তাহলে এখানে বি বি মিল আছে, মানে এই টাইপের অঙ্কের সমাধান তাহলে যদি তোমরা শিখে থাকো তাহলে এই টাইপের অঙ্ক সমাধানের আকারে করতে হবে। তাহলে এখানে দেখো রাম ও হরির বয়স, এখানে এখানে হরি আছে, এখানে হরি আছে, তার মানে এই হরির দুটোর বয়স এখানে ভিন্ন আছে, অর্থাৎ এখানে রেশিও 4, এখানে 12 আছে, তাহলে দুটো রেশিও সমান করতে হবে। তাহলে সমান করতে গেলে কি করতে হবে, 4 এখানে 12, 4 আর 12 লসও কত, 12। তাহলে এখানে 12 তৈরি করতে হবে, তার মানে হচ্ছে এখানে 12 অলরেডি তৈরি আছে, এখানে 12 করতে গেলে
এখানে উভয় পক্ষ দিয়ে 3 দিয়ে গুণ করে দাও, 9:12। আর এখানে 12:13টা যা আছে তাই লিখে দাও। তাহলে এখানে 12 মিল হয়ে গেল, কারণ এখানে হরি আর হরি আছে বলে এখানে মিল করতে হবে। তাহলে এখান থেকে লম্বা করে দাগ দাও যে অতএব রাম, হরি ও যদুর বয়সের অনুপাত সমান কত হবে? তাহলে 9:12:13 হবে। এবার এখানে উত্তর চেয়েছে যে রাম ও যদুর বয়সের অনুপাত, তাহলে এখান থেকে লিখে দাও। তাহলে অতএব রাম ও যদুর বয়সের অনুপাত সমান 9:13। 9:13 আর কোনো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, মানে প্রাইম নাম্বার, তাহলে অবশ্যই এটা হলো আনসার 9:30। এই একটা পদ্ধতি। এই অঙ্কটার আরো একটা বিকল্প পদ্ধতি আছে। তাহলে এবার আমি করছি বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি একটা আছে, এভাবেও করতে পারো যে রামের বয়স ইস্টু হরির বয়স, হরির বয়স সমান কত আছে? 3:4। বা রামের বয়স ডিভাইডেড বাই হরির বয়স ইকুয়াল টু 3/4। এটাকে নাম্বার করো 1 নম্বর করো, এটাকে 1 নম্বর সমীকরণ। আবার এখানে লেখো যে এখানে হরি, রাম ও যদুর বয়স এখানে চেয়েছে, তাহলে হরি ও যদুর বয়স, হরির বয়স ইস্টু যদুর বয়স সমান কত আছে? হরি আর যদু 12:13। 12:13। তাহলে বা লেখা যায় হরির বয়স ডিভাইডেড বাই যদুর বয়স সমান 12/13, নাম্বার 2 সমীকরণ। তাহলে লিখতে হবে যে অতএব 1 নম্বর গুণ 2 নম্বর ইমপ্লাইজ, তাহলে 1 নম্বর সাথে 2 নম্বর যদি গুণ করে দেওয়া যায়, তাহলে এখানে রামের বয়স ডিভাইডেড বাই হরির বয়স ইন্টু হরির বয়স ডিভাইডেড বাই যদুর বয়স ইকুয়াল টু কত হবে? তার দুটো এখানে বাম পক্ষ দুটো গুণ হয়ে যাবে, ডান পক্ষ দুটো গুণ হয়ে যাবে, তার মানে 3/4 ইন্টু 12/13। তাহলে এখানে হরি হরি এখানে কেটে যাবে, তাহলে কি থাকলো? রামের বয়স বাই যদুর বয়স, বা সংক্ষেপে এখানে জায়গা কম আছে, রামের বয়স ইস্টু যদুর বয়স সমান, তাহলে কত হবে? এখানে 4×3=12, তাহলে অনুপাতটা তাহলে 3 থেকে 9:13, 9:30। এটা হলো আনসার। তাহলে এই একটা পদ্ধতি, এই একটা পদ্ধতি। তাহলে তোমরা দেখো যে কোন পদ্ধতি তোমাদের সব থেকে সুবিধাজনক, সেটা করবে অবশ্যই। তবে প্রথম পদ্ধতি অবশ্যই শিখতে হবে। দ্বিতীয় পদ্ধতি হয়তো যে অঙ্কে যারা দুর্বল আছে বা অঙ্কে মানে প্রথম অবস্থায় বুঝতে পারে না বা সেরকম মানে স্টুডেন্টদের জন্য ঠিক আছে, কিন্তু প্রথম পদ্ধতি অবশ্যই শিখতে হবে। তার কারণ হচ্ছে যে প্রথম পদ্ধতিতে এরপরে অনেক অঙ্ক সমাধান করতে হবে। তাহলে ভিডিও নাম্বার 10-এ আমি 3-এর দাগ এবং 4-এর দাগটা ডিসকাস করে দিলাম। এরপরে ভিডিও নাম্বার 5টা অবশ্যই পরের ভিডিওতে 11 নাম্বার ভিডিওতে পেয়ে যাবে। সেই ভিডিওটা পাওয়ার জন্য এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত।